আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। পলিটেকনিক বিদ্যাপীঠের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা এস্টিমেটিং অ্যান্ড কস্টিং 2 সাবজেক্টের সেপটিক ট্যাঙ্কের একটি অঙ্ক করব, যে অঙ্কটা তোমাদের সচরাচর বোর্ড ফাইনাল পরীক্ষায় আসে। তো চলো দেখি আমরা কিভাবে এই অঙ্কটা সলিউশন করা যায়। তো এরকম চিত্র দেওয়া থাকবে, প্ল্যান দেওয়া থাকবে, রিভিশন দেওয়া থাকবে এবং তোমার বলা থাকবে যে চিত্রে প্রদর্শিত 1 নম্বর বা 2 নম্বর চিত্রে প্রদর্শিত চিত্রটির মাটি খননের পরিমাণ ও ইটের গাঁথনির পরিমাণ নির্ণয় করো। তো যদি এইরকম আসে তাহলে আমাদের এখানে দুইটা অঙ্ক, একটা হলো মাটি খননের কাজের পরিমাণ বের করতে হবে আর একটা তোমাদের গাঁথনির কাজের পরিমাণ বের করতে হবে। তো দেখো, মাটি খননের কাজ যখন আমরা করব তখন এর দুইটা অংশ থাকে। একটা হলো, এইটার নাম হলো শোকপিট আর এই অংশটার নাম সেপটিক ট্যাঙ্ক। আমরা মডেল তৈরি করে দেখার চেষ্টা করছি। এটা হলো আমাদের শোকপিট আর এই শোকপিট বাদে যেটা আছে সেটার নাম হলো সেপটিক ট্যাঙ্ক। তো দেখো, সেপটিক ট্যাঙ্কের জন্য আমাদের প্রথমে কি করতে হবে? দৈর্ঘ্য বের করতে হবে এবং প্রস্থ বের করতে হবে। দৈর্ঘ্য কোনটা? এই কর্নার থেকে এই পর্যন্ত, এই কর্নার পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য। তো আমরা কিভাবে বের করব? দেখো, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এটা হলো 10, এটা এখানে দেখানো আছে, এটা 10 সেন্টিমিটার, এপাশে 10 সেন্টিমিটার আছে। এরপর এইখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এই ওয়ালটা, দেখো এই যে ওয়ালটা আমাদের, এই ওয়ালটা হলো আমাদের 50 সেন্টিমিটার। এই ওয়ালটা আমাদের 50 সেন্টিমিটার। তাহলে এইখানে একটা ওয়াল আছে, ঠিক অনুরূপভাবে এখানে একটা ওয়াল আছে, এই ওয়ালটা। তাহলে দুইটা 50 ওয়াল আছে, এই জন্য 50 ইন্টু আমরা কি করছি 2 দিছি, 50 ইন্টু 2 দেওয়া আছে এইখানে। দেখো, এরপর আমাদের ওয়াল থেকে ওয়াল ভিতরে যে রুম সাইজ, সেপটিক ট্যাঙ্কের দুইটা যে চেম্বার আছে, তাহলে এই চেম্বার এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব হলো আমাদের 150, এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব আমাদের 225। এই 150 আর হলো 225, আমরা এখানে তীরচিহ্ন দিয়ে দেখাইছি। এটা 150 যেহেতু প্রথম মানটা হয় এদিকে লেন্থের দিকে, তো এই পাশে প্রথম মানটা 225, তার মানে এই মানটা 225 আর এইদিকে হলো 120। তাহলে আমাদের এই ওয়ালের বা ভেতর থেকে এই অফসেট পর্যন্ত এই দূরত্বটা আমাদের হলো 60, অর্থাৎ এই শেষের অফসেটটা হলো 10 আর এই শেষের অফসেট থেকে এই ভিতরের ওয়াল পর্যন্ত এই দূরত্ব হলো আমার 50। এখানে আমরা যদি দেখি যে এইটা 10 আর এই ওয়ালটা আমাদের 50, এই যে লেখা আছে 50, এটাও 50, 50 আর 10 60, অর্থাৎ দুইটা 50 আর দুইটা হলো 10। এরপর এখান থেকে এই পর্যন্ত দূরত্ব আমাদের হলো 150, এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব হলো 225 আর মাঝখানের যে ওয়ালটা এটা হলো 12.5। আমরা এই কারণে লিখছি, দেখো 10 ইন্টু 2, অর্থাৎ এই অফসেট 20 আর 50 ইন্টু 2, অর্থাৎ এই ওয়াল আর এই ওয়াল 50 50 100 প্লাস 150 এই ভেতর থেকে এই ভেতর মাপ, অর্থাৎ এই ভেতর থেকে এই ভেতর মাপ 150, সেই 150। এরপর হলো এই ভেতর থেকে এই ভেতর মাপ হলো 225, এই 225 আর মাঝখানের যে ওয়ালটা 12.5, এই 12.5 মাঝখানের যে ওয়ালটা, এই ওয়ালটার নাম হলো বাফেল ওয়াল। তাহলে এই যোগ করলে হবে 507.5 সেন্টিমিটার। এইটাই হলো আমাদের এই সেপটিক ট্যাঙ্কের দৈর্ঘ্য। সেপটিক ট্যাঙ্কের বা প্রস্থ আসো এই দিক থেকে এই পর্যন্ত, তাহলে এইখানে 10, এখানে 10, তাহলে দুইটা 10, এই জন্য দেখো 20 সমান 2 ইন্টু 10, তারপরে দুইটা আছে 50, অর্থাৎ এই পাশে যে ওয়াল, অর্থাৎ এই ওয়ালের ভেতর থেকে এই বাহির পর্যন্ত দূরত্ব হলো 50, তাহলে এই পাশে 50 আছে, এই পাশে 50 আছে, অর্থাৎ এই 50 আর এই 50, তাহলে দুইটা 50, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত 50 আর এইটুকু হলো আমাদের 10 অফসেট। তাহলে এই 50 50 100, দুইটা 50, এই জন্য দুইটা 50 আর দুইটা 10,
প্লাস হলো এই ভেতর থেকে ভেতর পর্যন্ত 120, অর্থাৎ এই ওয়াল থেকে এই ওয়াল পর্যন্ত 120, সেই 120 এই টোটাল, অর্থাৎ এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত দূরত্ব হলো 240 সেন্টিমিটার। তো আমরা এটাই লিখছি, এল সমান 507.5 সেন্টিমিটার, 100 দ্বারা ভাগ করলে হবে মিটার। ঠিক 240 সেন্টিমিটার হলো বি বা প্রস্থ, তাকে 100 দ্বারা ভাগ দিলে হবে মিটার। এরপর আমাদের হাইট হলো কি, একদম বটম থেকে একবারে মাটি পর্যন্ত, অর্থাৎ এই লেভেল পর্যন্ত, এখান থেকে একবারে এই লেভেল পর্যন্ত হলো আমাদের টোটাল হাইট মাটি কাটার জন্য। তাহলে দেখো 7.5, এই সোলিং হলো 7.5, এই 7.5, তারপরে হলো সিসি ঢালাই 15, এই 15, তারপরে এই যে এক স্তর যে 50 সেন্টিমিটারের যে ওয়ালটা আছে এর হাইট হলো 45, তারপরে 37.5 যেটা সেটারও হাইট হলো 45, এই জন্য 45 যোগ 45। এরপর এই যে শেষে যে 25 ওয়ালটা আছে, এই 25 ওয়ালের এইখান থেকে একবারে টপ পর্যন্ত সেটা হলো 85, এই জন্য এখানে দেওয়া হয়েছে 85। দেখো তাহলে আমাদের 7.5, 15, এই 7.5 আর 15, এখান থেকে 45, এখান থেকে 45, এখান থেকে একবারে টপ পর্যন্ত 85, এই টোটাল যোগ করলে হবে 197.5 সেন্টিমিটার। তাকে যদি আমরা 100 দ্বারা ভাগ দেই তাহলে আমাদের মিটারে চলে যাবে। তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা পেয়ে গেলাম, এখন তিনটা গুণ দেবো। দেখো 5.07 মিটার, তারপর 2.40, এই 2.40 প্রস্থ, আর উচ্চতা হলো 1.975, তিনটা গুণ দিলে 24.06 মিটার কিউব। পরিদর্শন পিটের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা বের করে নিতে হবে। পরিদর্শন পিটের ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য দেখো 90 প্লাস 25 প্লাস 10, অর্থাৎ আমাদের এই ভিতর মাপ 90, এই ভিতর থেকে এই ভেতর মাপ 90। এরপর আমাদের আছে 25 ওয়াল, দেখো 90, তারপরে এই 25 ওয়াল, আর এই হলো আমাদের এখানে অফসেট একটা 10, এখান থেকে এই পর্যন্ত 90, তারপরে এই 25 ওয়াল, তারপরে আমাদের এই 10, আর -35 হলো আমাদের এইখান থেকে এই ওয়াল থেকে আমাদের এই অফসেট পর্যন্ত। দেখো এখানে 10 আছে, এখানে হলো 12.5, এখানে 12.5, 12.5, 25 আর 10 হলো 35, এখানে 10, এই অফসেটটা 12.5, এই অফসেটটা 12.5, 12.5, 25 আর 10, 35, অর্থাৎ আমাদের এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব আমাদের হলো 35, এই দূরত্বটা আমাদের 35, এটা 12.5, এটা 12.5, আর এটা হলো 10। আবার বলি যে এই অফসেটটা আমাদের, এই অফসেটটা হলো 12.5, এই অফসেট 12.5, আর এই অফসেটটা হলো 10, এই হলো আমাদের 35। তাহলে এই 35 আমাদের কি করতে হবে, বিয়োগ দিতে হবে। কেন, যে আমি যখন মাটি খনন করছি তখন এই অংশটা আমি কেটে ফেলছি, তাহলে এই অংশটা যখন কাটি ফেলছি তাহলে তখন শোকপিটের জন্য ওই অংশটা নতুন করে কাটতে হবে না, মাটিতে খনন করেই ফেলছি। তাহলে এই কারণে আমাদের এই বরাবর যে অংশটা, আমরা যদি বোঝানোর জন্য বলি, তাহলে এই যে এই বরাবর যে অংশটা, এই অংশটা তো আমরা কেটেই ফেলছি, তাহলে এটা তো আর কাটা লাগবে না, যার কারণে এটা আমাদের কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে কি বাদ দিতে হবে, যে আমাদের এই 10 বাদ দিতে হবে, এই 12.5, এই 12.5, অর্থাৎ এইখান থেকে এইটুকু আমাদের হলো 35, এইটুকু হলো 35। তাহলে এই 35 বাদ দিলে আমাদের আবার কি 90 হবে, তাহলে এই 90 হবে আমাদের এই লেন্থ। আর এই দিকে প্রস্থ আমাদের কি হবে, এইখান থেকে এই পর্যন্ত আমাদের 90, দুইটা ওয়াল 25 25 50, দুইটা অফসেট 10 10 20, তাহলে এই আমাদের 90, দুইটা 25, দুইটা 10, এই 160 সেন্টিমিটার। আর হাইট আমাদের হলো 115 সেন্টিমিটার। হাইট আমাদের এই যে 90, আর এখানে 10, 100, আর এখানে 7.5 7.5 15, তাহলে এই হাইটটা আমাদের 115 সেন্টিমিটার।
তাহলে এগুলোকে 100 দ্বারা ভাগ দিলে আমাদের কি হবে, মিটার আসবে। তো আমরা সরাসরি মিটারে তখন বসাই দিচ্ছি। দেখো আমাদের এর লেন্থ হলো 90.9, 100 দ্বারা ভাগ দিয়ে 0.9। বি হলো আমাদের 160 ছিল, 100 দ্বারা ভাগ দিলে 1.60। আর ইস হলো 115 ছিল, 100 দ্বারা ভাগ দিলে হবে 1.15। তাহলে 1.656 মিটার কিউব। তাহলে এই পরিদর্শন ফিটের মাটি খননের কাজ, সেপ্টিক ট্যাঙ্কের মাটি খননের কাজ দুটো যোগ করলে হবে 25.716 মিটার কিউব। এটা হলো আমাদের এই সেপ্টিক ট্যাঙ্কের মাটি খননের কাজের পরিমাণ। এরপর যে অঙ্কটা বেশি আসে, যে ইটের গাঁথনির কাজের পরিমাণটা আমাদের বেশি চায়। তো সেক্ষেত্রে দেখো আমরা কি করব, সেপ্টিক ট্যাঙ্কের অঙ্ক করব, সেপ্টিক ট্যাঙ্কের অংশ আর হলো পরিদর্শন ফিটের অংশ করব। তো সেপ্টিক ট্যাঙ্কের অংশ করার জন্য সেপ্টিক ট্যাঙ্কের ওই যে কেন্দ্র রেখার দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। তো কেন্দ্র রেখার দৈর্ঘ্য আমরা বের করব কিভাবে, বা কেন্দ্র রেখার দৈর্ঘ্য কোনটা, এই 12.5, অর্থাৎ এই যে ওয়ালটা এটা তো 25, তাহলে এর এর সেন্টার হলো কত, 12.5। আমরা যদি একটু দেখাই এখানে, যে আমাদের এই যে ওয়ালটা আছে, এই দিকে তো একটা ওয়াল চলে গেছে, এই দিক থেকে একটা ওয়াল চলে গেছে। তাহলে আমাদের এই ওয়ালটা ছিল 25, 25-এর অর্ধেক হলো আমাদের 12.5, এই অংশটা আমাদের 12.5, এই জন্য আমরা নিচ্ছি 12.5। তারপর এইখান থেকে আর একটা ওয়াল এখানে ছিল, এইখান থেকে এই পর্যন্ত ওয়াল আমাদের হলো 150, যেটা আমরা এই যে এখানে দেখাচ্ছি 150, এই 150, অর্থাৎ এইখান থেকে এই যে এই 150, সেই 150 হলো এটা 150। তারপরে আমাদের আছে এই 12.5 ওয়াল, বাফেল ওয়াল যেটা 12.5, সেই 12.5। তারপরে এইখান থেকে এই পর্যন্ত আমাদের 225, সেই 225, এই 225। তারপরে এইখান থেকে সেন্টার পর্যন্ত, অর্থাৎ আমরা এই লাইন আসতেছি, এই সেন্টার পর্যন্ত আসতে আবার এখানে 12.5, এই 12.5 হলো এই। তাহলে আমার এই সেন্টার থেকে এই সেন্টার পর্যন্ত আমি আসলাম, এইটাকে 2 দিয়ে গুণ দিলে এর সেন্টার থেকে এর সেন্টার পর্যন্ত এই মাপটাও পাওয়া যাবে, এই মাপটাও পাওয়া যাবে। অর্থাৎ 2 দিয়ে গুণ দিলে আমরা দুইটা মানে পাওয়া যাবে, এই জন্য আমরা কি করছি, 2 দিয়ে গুণ দিচ্ছি। এরপর প্রস্থর দিকে যদি আমরা আসি, তাহলে প্রস্থর দিকে দেখো, প্রস্থ বরাবর তো এইরকম কোনো ওয়াল নাই মাঝখানে, জাস্ট এই পাশে একটা ওয়াল চলে গেছে, এই পাশে একটা ওয়াল। তাহলে এইটা 12.5 ওয়াল ছিল, 25 ওয়াল, এর মাঝ থেকে এই সেন্টার পর্যন্ত দূরত্ব হলো আমাদের কত, 12.5। ওয়ালটা একটু বড় করে দেখায়। তাহলে এই সেন্টার থেকে এই পর্যন্ত আমার হলো 12.5, আর এই পাশে 12.5, দুটো মিলেই তো আমাদের 25, তাহলে এইটুকু হলো 12.5। তারপর এইখান থেকে এই পর্যন্ত আমাদের 120, যেটা আমরা এখানে দেখাইছি, যে এইখান থেকে এই পর্যন্ত 120, আর এইখান থেকে এই পর্যন্ত আবার 12.5। তাহলে এই দেখো আমরা দেখছি প্রথমে 12.5, এই 12.5, তারপরে এই 120, এই 120, আর শেষে এই 12.5, এই 12.5 ব্র্যাকেট করে 2 দিয়ে যদি গুণ দেই, তাহলে আমি এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব পাবো, ঠিক সেম দূরত্ব এখান থেকে এই পর্যন্ত দূরত্ব আছে। তাহলে এই যে 2 দিয়ে গুণ দেওয়ার কারণে আমার পুরা সেন্টার লাইনটা আমরা বের করতে পারলাম। তো এই সেন্টার লাইনটা একটু কঠিন, বা সেন্টার লাইন বুঝলেই অঙ্কটা সহজ হয়ে যাবে। আমরা আবার দেখাই যে আমরা এখান থেকে 12.5 নিছি, তারপর এখান থেকে এই পর্যন্ত দূরত্ব নিছি আমরা হলো, যদি এই দিক থেকে দেখাই, এইখান থেকে এই পর্যন্ত 12.5, এই ওয়ালের সেন্টার থেকে 12.5। তারপরে এখানে আমাদের আছে 150, তারপরে আমাদের এই 12.5 ওয়াল, তারপরে আবার 225, তারপরে এই মধ্যবিন্দুতে আসতে 12.5। এটাকে আমি 2 দিয়ে গুণ দিলে আমার এই লেন্থ আর এই লেন্থ, এই দুই লেন্থে আমরা পাইলাম। ঠিক অনুরূপভাবে আমরা যদি এটা 12.5, অর্থাৎ এই ওয়ালের সেন্টার থেকে 12.5, এইখান থেকে এই পর্যন্ত 120, আর এখানকার 12.5, এটাকে যদি 2 দিয়ে গুণ দিই, তাহলে এই লেন্থ পাইলাম, অর্থাৎ এই টোটাল আমি লেন্থটা পাইলাম। তাহলে এই সেন্টার লাইনের লেন্থ পাইলে আমাদের অঙ্ক করা সোজা হয়ে যাবে। সেন্টার লাইনটা বুঝলে
সবচেয়ে অঙ্কটা সহজ হয়ে যাবে। হ্যাঁ, তো দেখো এখন আমার সেন্টার লাইন পাইলাম 11.15 মিটার, এখন সেন্টিমিটার ছিল 100 দ্বারা ভাগ দিয়ে মিটার করে নেওয়া হয়েছে। এরপর আমাদের প্রথম ফুটিং, দ্বিতীয় ফুটিং এবং তৃতীয় ফুটিং। দেখো প্রথম ফুটিং এর দৈর্ঘ্য আমার কি সেন্টার লাইনের দৈর্ঘ্য অর্থাৎ 11.15, সবগুলো দেখো 11.15, প্রথম দ্বিতীয় তৃতীয় দৈর্ঘ্য সমান হবে। এরপর প্রস্থ হলো 50 সেন্টিমিটার, এই যে 50 সেন্টিমিটার ছিল 100 দ্বারা ভাগ দিয়ে 0.5 হয়েছে মিটারে নেওয়ার জন্য, তাহলে এই ওয়াল হলো আমাদের 0.50 প্লাস এই ওয়ালের উচ্চতা হলো আমাদের কত 45 সেন্টিমিটার, 100 দিয়ে ভাগ দিলে 0.45 মিটার, তিনটা গুণ দিলে প্রথম ফুটিং এর কাজ আমাদের শেষ। অর্থাৎ ওয়ালের যে প্রথম যে স্তরে ইটের গাঁথনি যে গাঁথছি আমরা, সেই ইটের গাঁথনির কাজ আমাদের শেষ। এবার দ্বিতীয় ফুটিং এর যে আমরা গাঁথনি করব, তার দৈর্ঘ্য 11.15 গুণন তার প্রস্থ হলো 37.5 সেন্টিমিটার, অর্থাৎ এই যে 37.5 সেন্টিমিটার ছিল 100 দ্বারা ভাগ দিলে 0.375 মিটার হবে, গুণন এর উচ্চতা হলো দ্বিতীয় যে স্তরের উচ্চতা ছিল 45 সেন্টিমিটার, ভাগ দিলে হবে কি 100 দ্বারা ভাগ দিলে 0.45 হবে, এই তিনটা গুণ দিলে আমাদের দ্বিতীয় স্তরে ইটের গাঁথনির কাজের পরিমাণ আমরা পেয়ে যাব। ঠিক তৃতীয় ধাপে একই দৈর্ঘ্য আমাদের 11.15, প্রস্থ আমাদের এই যে প্রস্থটা হলো 25 সেন্টিমিটার ছিল, অর্থাৎ এই শেষের যে ওয়ালটা এটা হলো 25, আর এর উচ্চতা আমাদের দেওয়া আছে কত 85, এই একবারে শেষ মাথা পর্যন্ত 85, কিন্তু এটার প্রস্থ হলো, এটার হাইট হলো 10 সেন্টিমিটার, 85 থেকে 10 বাদ দিলে হবে 75, এই জন্য আমরা এটা দিচ্ছি 75। এই ক্যালকুলেশন করলে আমাদের তৃতীয় ধাপে ইটের গাঁথনির পরিমাণ বেড়ে যাবে। এরপর আমাদের আছে বাফেল ওয়াল। বাফেল ওয়াল কোনটা? এই ওয়ালটা। তাহলে এই ওয়ালের দৈর্ঘ্য আমাদের কত 120 সেন্টিমিটার, এই জন্য 1.20 100 দ্বারা ভাগ দিলে 1.20 মিটারে চলে আসবে। এর প্রস্থ আমাদের দেওয়া ছিল 12.5 সেন্টিমিটার, 100 দ্বারা যদি ভাগ দাও তাহলে 0.125 আসবে। আর এর হাইট আমাদের দেওয়া আছে 135 সেন্টিমিটার, এই যে এখানে দেওয়া আছে 135 সেন্টিমিটার বাফেল ওয়াল, এই ওয়ালটা হাইট, এইকে 100 দ্বারা ভাগ দিলে হবে 1.35, তাহলে ক্যালকুলেশন করলে 0.202 এত মিটার কিউব হবে বাফেল ওয়ালের ইটের গাঁথনির কাজ। এরপর আমাদের পরিদর্শন পিটের, এই হলো আমাদের সেপ্টিক ট্যাঙ্কের আমার কাজ শেষ হয়ে গেল ইটের গাঁথনি। এরপর আমাদের পরিদর্শন পিটের কাজ করতে হবে। তো ঠিক পরিদর্শন পিটের কাজ করতে গেলে কেন্দ্ররেখার দৈর্ঘ্য বের করতে হবে। তো কেন্দ্ররেখার দৈর্ঘ্য আমি কিভাবে বের করব? দেখো 90 প্লাস 12.5 মাইনাস 12.5, আমার এখান থেকে এইটুক 90, তারপর আমাদের আছে এখানে 12.5, তাহলে আমাদের মাইনাস 12.5 বলতে এই যে ইটের গাঁথনি যে আমাদের এখানে যে একটা ইটের গাঁথনি করা হচ্ছে, আমার লেনটা তো এইখান থেকে না, লেনটা আমার এইখান থেকে, যার কারণে এই 12.5 আমাকে বাদ দিতে হবে। জিনিসটা খেয়াল রাখো, আমার ইটের গাঁথনি কিন্তু শুরু হবে এইখান থেকে শুরু হয়ে আমাদের এই পর্যন্ত আসতে হবে, অর্থাৎ এখানে ইটের গাঁথনি আছে। এখানে যদি আমরা দেখি, যদি আমাদের এটা দেওয়া আছে অন্য চিত্রের সাথে, এই চিত্রের সাথে মিলবে না, আমাদের এই ইটের গাঁথনি আছে নিচের স্তর থেকে, যার কারণে আমাদের দৈর্ঘ্যটা কি করতে হবে, এইখান থেকে নিতে হবে। অর্থাৎ আমাদের 90 আছে এইখান থেকে, কিন্তু আমাদের গাঁথনি করতে হবে আমাদের এই জায়গা থেকে, অর্থাৎ এই জায়গায় গাঁথনি শুরু করতে হবে। এর কারণে আমাদের 12.5 এখান থেকে বিয়োগ দিতে হবে, সেই 12.5 আমরা বিয়োগ দিছি, যোগ 12.5, অর্থাৎ এই সেন্টারে আসতে 12.5, সেটা যোগ করা লাগছে, আর এখান থেকে 12.5 আমাদের বিয়োগ দেওয়া লাগছে, তাহলে 90 হয়। তাহলে 2 দিয়ে গুণ দেওয়ার অর্থ হলো এই পাশের লেন আর এই পাশের লেন, এই দিকের লেন্থ আমাদের ছিল 90, এই পাশে 12.5, এই পাশে 12.5, এই হলো আমাদের এই 12.5 যোগ 90 যোগ 12.5, 295। তাহলে এই 295 হবে আমাদের পরিদর্শন পিটের সেন্টার লাইনের দৈর্ঘ্য।
তাহলে সেন্টার লাইনের দৈর্ঘ্য যদি পাই তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য পাইলাম, প্রস্থ আমাদের জানা আছে, প্রস্থ আমাদের 25, এই ওয়ালের মান হলো 25, এই জন্য 0.25 100 দ্বারা ভাগ দিলে, আর এর হাইট হলো 90, এখান থেকে এই পর্যন্ত হাইট আমাদের 90, 0.9 দিয়ে গুণ দিলে যে মানটা বের হবে সেটা হলো পরিদর্শন ফিট বা ইন্সপেকশন ফিটের ইটের গাঁথনির পরিমাণ। আর এখানে আছে হলো সেপটিক ট্যাঙ্কের যে ইটের গাঁথনি, এই দুটো যোগ করে টোটাল যে মানটা আসবে 7.344, এটাই হলো আমাদের সেপটিক ট্যাঙ্কের ইটের গাঁথনির পরিমাণ। তো সেক্ষেত্রে সেন্টার লাইনটা তোমরা দেখো, সেন্টার লাইনটা কিভাবে আমরা বের করেছি। তো সেন্টার লাইনটার ক্ষেত্রে এই সেপটিক ট্যাঙ্কের ক্ষেত্রে দেখো এই 12.5 আমরা এই 12.5 নিয়েছি, তারপর এইখান থেকে এই পর্যন্ত আমাদের 150 ছিল, সেই 150 নিয়েছি, তবে এই রুম থেকে এই রুমের মাপ 150। তারপরে এই যে বাফেল ওয়ালটা ছিল 12.5, সেই 12.5 প্লাস এখান থেকে এই পর্যন্ত দূরত্ব ছিল 225, সেই 225 প্লাস এখানকার এই 12.5, এই ওয়ালের 12.5 গুণন 2 দিছি, কারণটা 2 দিলে এই লেন আর এই লেন সেম, তার কারণে 2 দিয়ে গুণ দিছি, প্লাস এই দিকে হলো আমাদের এখানে এইটুক 12.5, এইটুক ভিতর মাপ হলো 120, 120, আর এখানে 12.5, 120, 12.5, এরকম দুইটা লাইন আছে, এই পাশে একটা লাইন, এই পাশে একটা লাইন, দুটো গুণ দিলে আমাদের গুণ দিয়ে আমরা যোগ যদি করি তাহলে আমাদের সেপটিক ট্যাঙ্কে সেন্টার লাইন বের হয়ে আসবে। এরপর আমি শোক পিটের যখন আমি সেন্টার লাইন বের করব, তখন শোক পিটের সেন্টার লাইনে একটু ঝামেলা মনে হতে পারে। দেখো এইখান থেকে এই পর্যন্ত আমাদের মাপ দেওয়া আছে 90, এটা এখানে দেখানো আছে, এইখান থেকে এই পর্যন্ত মাপ হলো 90, সেই 90 আমরা এখানে লিখছি। মাইনাস 12.5 বলতে এই যে 12.5, এই 12.5 আমার কি গাঁথনি করা হয়েছে, এই যে গাঁথনি, এই গাঁথনিটা আমরা করে ফেলছি 12.5, যার কারণে এইটা 12.5 আমাদের বিয়োগ দিতে হবে। তারপরে এইখানে যে 12.5 আছে, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব 12.5, সেই 12.5 আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করলে আমাদের এইখান থেকে এই পর্যন্ত লেন্থ আমরা পাইলাম, এটা 2 দিয়ে গুণ দিলে এই লেন্থ 2 লেন্থে আমরা পেয়ে যাব। যদি এই লেন্থটা কোথা থেকে, এইখান থেকে, এই জায়গা থেকে, তাহলে 2 দিয়ে গুণ দিলে 2টা হয়ে যাবে। আর এই দিকে দেখো এখানে আমাদের আছে 12.5, 25-এর অর্ধেক 12.5, এই ওয়ালটা কিন্তু 25, যার কারণে আমরা 12.5 নিতে দিই। প্লাস হলো আমাদের ভিতর মাপ ছিল 90, যেখানে 90 দেওয়া আছে ভিতর মাপ, সেই 90, আর এখানে হলো 12.5, আমরা 12.5, 90, 12.5 এইভাবে যোগ করলে আমরা শোক পিটের সেন্টার লাইন পেয়ে যাব। তো আশা করি এই সেন্টার লাইনটা যদি তোমরা বুঝে থাকো তাহলে তোমাদের কাছে সহজ হবে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।